আমি আজকে নিয়ে আসছি দারুণ মজার রান্নার একটি রেসিপি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটাকে ভালো করে কেচে নিয়েছি। কেচে নেওয়ার পরে এবার আমি মাছের সাথে লেবুর রস দিয়ে দেব। পাঙ্গাস মাছ আমরা অনেকেই খেতে চাই না, কারণ পাঙ্গাস মাছটা অনেক গন্ধ লাগে। সেজন্য আমি এখন এভাবে লেবুর রস দিয়ে রান্না করে দেখাচ্ছি। প্রথমত লেবুটা চিপিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2 পিস লেবু নিয়েছি। এবার মিশানো শেষ। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে চলে আসলাম। দেখুন মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব, 3 বার করে ধুয়ে নিব। যে মাছগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, গন্ধটাও চলে গেছে। 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর টকটা লেগে না থাকে। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে জিরার গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা একটু দিলেই হবে, যাতে একটু গন্ধটা না থাকে। এবার আমি মাছগুলোকে ভালো করে হলুদ, লবণ, জিরার গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে কেচে নিয়েছি ওই কেঁচাগুলোর ভিতরেও কিন্তু মশলাটাকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো খেতে অনেক মজা হবে। যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করলে বোঝাই যায় না এটা যে পাঙ্গাস মাছ। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে একটু তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে গরম হওয়ার পর মাছটা দিতে হবে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যারা যারা আমার রান্নাগুলি দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ। এবার আমি মাছগুলোকে ওপিট করে দিচ্ছি। আমার প্যানটার অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে, এই জন্য মাছগুলো ভালো করে উঠতেছে না। এবার আমি চুলা থেকে নামিয়ে এরপরে ঠান্ডা করে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এই যে মাছগুলো কিন্তু ভাজা প্রায় শেষ। এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এগুলার গায়ের পানিটা শুকিয়ে ফেলছি। এগুলাকে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এগুলা তো মাছ দিয়ে রান্না করবে, এগুলাকে ভাজতে হবে না ভালো করে, জাস্ট অল্প একটু ভাজলেই হবে। লবণটা দিলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, ভাজার মতো হয়ে যাবে, এই জন্য লবণটা আগে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে 4টা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে গোল গোল করে পিস করে নিয়েছি, একবারে পাতলা করে, যাতে একবারে টমেটোগুলো গলে যায়। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। টমেটোগুলো গলতে শুরু করছে। এই যে টমেটোগুলো প্রায় গলে গেছে। টমেটোগুলো কিন্তু ভালো করে গালিয়ে নিতে হবে, কারণ এটা তো ভালো ভাজা মাছ আর বড় মাছ, এই জন্য টমেটোগুলোকে ভালো করে গালিয়ে এরপরে কিন্তু ভুনতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এগুলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু পাঙ্গাস মাছগুলি খেতে অনেক মজা হয়। এবার দিয়ে দিচ্ছি আমি
রসুন বাটা, হালকা পরিমাণে আদা বাটা কিন্তু বেশি দিব না, কারণ এটা তো মাছ। রসুন বাটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু ভুনাটা খেতে অনেক মজা হবে। এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসে। যে মশলাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়ে তেলটাও আলাদা হতে শুরু করছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই যে বলক এসে পড়েছে, ঝোলটাও একেবারে মাখা মাখা হয়ে আসছে। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন, আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করবেন। এবার আমি ঢেকে দিচ্ছি। এই যে আমার রান্নাটা শেষ, একেবারে মাছের ঝোলে থকথকা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতাটা কিন্তু একেবারে সবুজ থাকতেই নামিয়ে ফেলতে হবে। ধনেপাতার কালারটা যেন চেঞ্জ না হয়, তাহলে কিন্তু তরকারিটা মজা হবে না। আমরা অনেকেই কী করি, ধনেপাতা দিয়ে অনেকক্ষণ চুলায় রেখে দেই, এতে ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যায়। এই যে আমার ধনেপাতার কালারটা কিন্তু একেবারে সবুজই আছে। এখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো, এতে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।